কই, তখন তো তোমাকে কোনো প্রতিবাদ করতে শুনিনি। সেটা আমাদের সম্মানের ব্যাপার। সেটা সম্মানের ব্যাপার, কিন্তু এটা আমাদের জীবনের প্রশ্ন। বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে এই সমস্ত গ্রাম্য বাউলরা। আমরা হচ্ছি নব সভ্যতার ঘনে দ্বারা প্রতিনিধি। তাই ওই বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে বিজাতীয় পোশাক পরে বাবাকে বলছেন ড্যাডি আর মাকে বলছেন মাম্মি। আমরা ভুলে গেছি দেশকে এবং দেশের মাটিকে। একটা কথা জিজ্ঞেস করবো বাবা? বলুন। এই গ্রামে তোমাদের নতুন দেখছি, এর আগে তোমাদের এমনি ভাবে দেখিনি। তুমি নয় ছোট লোক, বলো আপনি। ইতর কোথাকার। এই জন্য আমি গ্রামের লোকজনকে একেবারে জন্তু জানোয়ার বলি। শেলি, শিক্ষা নেই, সভ্যতা নেই, জেলার পুলিশ সুপারকে বলে তুমি। আমি বুঝতে পারিনি মা। হোয়াট ননসেন্স! মা, মেম সাহেব বলতে পারো না? থাক শেলি, উনি বৃদ্ধ মানুষ। আর তাছাড়া মা ডাকটা এমন কিছু অপরাধ নয়। চুপ করবে তুমি? যা বোঝো না তার মধ্যে না করাতে আসবে না। এসব ইতরদের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় তা তুমি আমার ড্যাডির কাছ থেকে শিখে নিও। এদের আস্তে জুতো আর যেতে জুতো মারতে হয়, তবে যদি এদের শিক্ষা হয়। মা লক্ষ্মী রেগে গেছেন বাবা, বড্ড রেগে গেছে। এই দাদা, কিন্তু আমি তো এমন কিছু বলিনি। অযথা উনি আমার উপর রাগ করলেন। আমি বৃদ্ধ মানুষ। আমার স্ত্রীর ব্যবহারের জন্য আপনার কাছে মার্জনা চাইছি। না না বাবু, ভুল আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি আপনি জেলার পুলিশ সুপার। মালকী ঠিকই বলেছেন, অন্যায়টা আমারই হয়েছে। আপনি কোনো ভুল করেননি। আমার কর্মক্ষেত্রে আমি সম্মান দাবি করতে পারি, কিন্তু বাহিরে একজন সাধারণ নাগরিকের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমাকে আপনি তুমি বলবেন, আপনি পিতৃতুল্য। কাজে তুমি বলাটা মোটেই অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের মতো কথা। অনেকেই এই সাধারণ কথাটা বুঝতে চায় না বাবা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ করে ফেলে, পশু করে ফেলছে। আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে ছিলেন? হ্যাঁ, আমি তো তাদের বস্তিতেই থাকি। সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি শহর থেকে এসেছো? আগে না, আমি গ্রামেরই লোক। ওই কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার শ্বশুর। কি 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 নাম বললে? আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, কল্যাণগড়ের জমিদার। ঝন্টু, ঝন্টু,
ঝন্টুকে আরে মানে মানে না 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 কি দেখছেন আপনি আমার মুখের দিকে তাকিয়ে? না 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 বাবা, না না বাবা, কিছু না, কিছু না। 22 বছর আগে, 22-23 বছর আগে একটা একটা কথা একটা কথা একটা কথা মনে পড়ে গেল। একটা অন্ধকার বস্তির ঘর, এক অসহায় মা 1 বছরের ছেলেকে পেটের দায়ে, পেটের দায়ে আপনি কি বলছেন? নিজের ছেলেকে? উপায় ছিল না বাবা, উপায় ছিল না, উপায় ছিল না, উপায় ছিল না বাবা, উপায় ছিল না। সেই মা, সেই মা সেই ছেলেকে আজও ভুলে যায়নি, ভুলে যায়নি, ভুলে যায়নি। রাস্তায় রাস্তায় সুন্দর ছেলে দেখলেই অবলোকে তার দিকে তাকিয়ে তাকিয়ে অনুসন্ধান করে, অনুসন্ধান করে। হায় রে, হায় রে হতভাগী, যাকে তুই বিক্রি করে দিয়েছিস তার উপর তোর কিসের অধিকার, কিসের অধিকার, কিসের অধিকার, কিসের অধিকার, কিসের অধিকার? আশ্চর্য! ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলেন। আর ঝন্টু বলেই বা কেঁদে উঠলেন কেন? হয়তো হয়তো ওনার কোনো আত্মীয় ছিল ঝন্টু। আমার মুখের সঙ্গে হয়তো তার মিল আছে। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ করছি দীপুদা, খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না। তুমি শুধু আমার কুমারীর নামটা ঘুচিয়ে দাও। দেখো রমা, আমার সংসারের যা অবস্থা, আমি কথা দিচ্ছি স্ত্রীর দাবি নিয়ে তোমার বাড়িতে আমি কোনোদিনই আসবো না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোনো কুমারী মেয়ে লজ্জা ঘেন্নার মাথা খেয়ে বলতে পারে আমাকে তুমি বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো? কতটুকু বোঝো? বাঙালি ঘরের কুমারী মেয়ের ব্যথা ভগবানও বোঝেন না। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যার যা খুশি বলে যাচ্ছে। কে কি বলেছে বলো আমার কাছে, কে কি বলেছে? কালী বিনোদ মোদি দাদা কি বললেন আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দিবেন? আপনার বোনের বিয়ে দিবেন সোমনাথ বাবু? বিনোদ হারামজাদার এত বড় সাহস! ওই রেলের চূড়ায় মাল বিক্রি করে ইদানিং কয়েকটা পয়সা হয়েছে। কয়েকদিন আগেও যা ডাইনে আনতে বামে কুলাতো না, সেই বিনোদ বিয়ে করতে চায় তোমাকে। তুমি অযথাই মাথা গরম করছো। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে দীপুদা? গরিবের ঘরে শুধু রূপ থাকলেই মেয়ের বিয়ে হয় না।
রাশি রাশি রূপও চাই। মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দেই এই অবশক্ত জীবন। রমা, লক্ষ্মীটি, কেঁদো না লক্ষ্মী। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে আমি সসম্মানে বিয়ে করবার জন্য। বিয়ে করে আমি ঘরে নিয়ে যাব। দীপার একটা ব্যবস্থা হলেই, আর এখনই যদি আমি বিয়ে করি না, বাবা মা উভয়ই দুঃখ পাবে। দীপুদা, বেকারত্বের অভিশাপ আমাকে নিশিদিন করে করে খাচ্ছে। ছোট বোনটা মুখ বেজার করে চোখের সামনে ঘুরে বেড়ায়। তার ব্যবস্থা না করে আমি যে বিয়ে করতে পারছি না। তাহলে থাক দীপুদা, তোমাকে আমি আর বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারবে, আমি ততদিন তোমার অপেক্ষায় থাকব। দরকার হলে মৃত্যুর শেষ পর্যন্ত। রমা, তোমার ভালোবাসা আমাকে শক্তি যোগাবে। শুধু একটা অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথা হেট হয়ে যায়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব। আমার সেই গর্বটুকু তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা, তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না। কেঁদো না রমা, এত কান্না আমি চাই না, এত কান্না আমার ভালো লাগে না। একটু একটু হাসো না রমা, একটু গান দেওয়া বুঝছো 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 বলছে গান গান দেও না কেন? গাও গাও গাও। ডাকিলা বসো বসো বসো। ওই 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 পা দাও, ওই পা দাও। দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে হাসি তোমার রব তোমার সারা জীবন ধরে। রাখো রাখো আপন করে রাখো বুকে আমাকে তুমি ছাড়া কেউ যেন হয় না খুঁজে। আবার করো দিয়া
নয়নে নয়নে রাখি আমাকে নয়নের মাঝে ও বন্ধু রে অন্তরে পিরিতের আগুন ধরাইলা করছে তো সে আপনাকে কিছু ভাবতে হবে না বাবু, আপনি পল্লীতেই থাকুন আর মাদ্রাসেই থাকুন, আমি যতক্ষণ আসি আপনার স্বার্থ এতটুকু ক্ষুণ্ণ হবে না। সে আমি জানি বিনোদ, এবং জানি বলেই তোমাকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। তবে সাত করি বলছিল ইদারিং রেল পুলিশ নাকি বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। রেল পুলিশ চাঁদির জুতো মেরে বেটাদের থুতামুখ ভুতা করে দিতে কতক্ষণ বাবু? ইতিপূর্বে সে কাজ আপনি বহুবার করেছেন। হ্যাঁ 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 করেছি। আরে তখন তো দিনকাল অন্যরকম ছিল। আরে গাড়ি দাঁড় করিয়ে মালামাল লুট করেছি। পুলিশ নিজের আমার সেই লুণ্ঠিত মালামাল আমার গাড়িতে তুলে দিয়েছে। কিন্তু আজকাল আগের মতো সেই সাহসটা নেই। আপনি অযথা ভয় পাচ্ছেন স্যার। জেলার পুলিশের বড় কর্তা আপনার মেয়ের জামাই। আর তুমি বুঝতে পারছো না বিনোদ, এই সমাজের বুকে আমার একটা বিরাট বিরাট মর্যাদা আছে। এই চোরাই মাল যদি ধরা পড়ে যায়, শুধু শুধু আমার মান মর্যাদাই নষ্ট হবে না, আমার ওই মেয়ের জামাই পুলিশ সুপার ওই কল্যাণের মাথাটাও হেট হয়ে যাবে। আগে তো বেপরোয়াভাবে কাজ করেছি, এখন কি সেটা সম্ভব? বিনোদ, এই বিনোদ, এই মাকে তুমি বিড়ির দাম দেওনি কেন? তুমি জানো না ওই বিড়ি বেঁধে আমাদের সংসার চলে? তাহলে কেন তুমি সে বিড়ির দাম দিলে না? আমার 25,000 টাকা যে 1 বছর হলো পড়ে আছে বলে একটা অভাবী সংসারকে তুমি না খাইয়ে মারবে? তুমি অল্প অল্প করে কেটে নিতে পারতে। এতটুকু মনুষ্যত্ব বোধ নেই তোমার মধ্যে। পশুতেও তো এমন কাজ করবে না। এখন ধরে যদি দুটো চল লাগিয়ে দেই। চোর মারা তো সস্তা। এই 25,000 টাকা 1 বছর ধরে পড়ে আছে। আজ নয় কাল, কাল হবে না পরশু বলে কাটাচ্ছে। আমি হাতে পেয়ে কেটে নিয়েছি, বেশ করেছি। এবার নামটি নেই, আপনার যা খুশি তা আপনি করতে পারেন। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো বিনোদ। আরে যান মশাই যান, ধার খেয়ে ধার শোধ করতে পারেন না, তাদের আবার বড় বড় কথা। আপনার ধারি বোনটা রাত 10টার সময় এসে বিনোদা বলে আমার গায়ে এলিয়ে গেল। আমার বোন সম্বন্ধে কোনো কথা বললে তোকে আমি মেরেই ফেলবো। আমার বোনের অপমান আমি কিছুতেই সহ্য করব না। ছোরের বাচ্চা, এই দীপক, আমার চোখের সামনে একটা নিরীহ লোককে এইভাবে মারবে তুমি? তোমার স্পর্ধা তো কম নয়। জানো তোমাকে আমি কি করতে পারি? জানি, চোরে চোরে মাস্তুতো ভাই, আপনি আবার কিছুই করতে পারেন না। কি বললে তুমি? হতে পারেন আপনি এই গ্রামের ধনী বড় লোক, কিন্তু আমি আপনার খাসতা লোকের প্রজা নই। আপনার বস্তিতে আমি ভাড়া থাকি। যদি থাকতে না দেন আমি থাকবো না, অন্যত্র বাসা ভাড়া করব। আর কি করতে পারেন আপনি? কি করতে পারেন আপনি? আপনাকে অপমান করছে বাবু, বেটার স্পর্ধা।
ওয়েট, এই বিনোদের কাছে কত টাকা পাবে তুমি? ওরা পাবে না স্যার, আমি আরো 15,000 টাকা পাবো। আরে তুমি চুপ করো বিনোদ, কাজটা তুমি সত্যি অন্যায় করেছো দীপক। আরে একই গ্রামে বাস করে এই ঝগড়া বিবাদ কি করা ঠিক? তোমার পানা টাকা আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। এই বিনোদ, এদিকে আসো, এদিকে আসো। তুমি এখনই পুলিশের কাছে গিয়ে বলবে তোমার কাছ থেকে 2 লক্ষ টাকা ছিনতাই করেছে। আমি 2 লক্ষ টাকার ব্যবস্থা করছি, তুমি পুলিশ নিয়ে এসো, যাও। আচ্ছা, কোথায় পাঠালেন ওকে? একটা কাজে পাঠিয়েছে। দীপক, বলুন। তুমি একটা শিক্ষিত বুদ্ধিমান হয়ে এইভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? আরে একটা ব্যবসা করলেই তো 2টা পয়সা রোজগার হয়। ইংরেজিতে প্রবাদ আছে, ইভিল ব্রেন ডেভিল ওয়ার্কশপ। দেশের যুব শক্তি যদি এইভাবে নষ্ট হয়ে যায়, এই জাতির ভবিষ্যৎটাই তো অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন? হ্যাঁ। আই মিন টাকা। আমি যদি তোমাকে টাকা দেই, ব্যবসা করবে তুমি? আপনি আপনি আমাকে টাকা দেবেন, কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? স্বার্থ? ইয়াং ম্যান, এই পৃথিবীর সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তার এই দুর্দিনে সেই হয়তো আমার কাছে সাহায্যের জন্য আসবে, কিন্তু এলো না। আমার বাবা আপনার বন্ধু ছিলেন, কিন্তু আমার বাবা তো কোনোদিন আমাদেরকে এইসব কথা বলেনি। আরে বলবে না, কারণ শিবনাথ হয়তো আজও ভাবছে ওর এই দুর্ভোগের মূলে কথা কি জানো দীপক? তোমরা আমাকে যত নিকৃষ্টই ভাবো, আমি বোধহয় ততটা নিকৃষ্ট নই। মানুষকে, বিশেষত এই যুব সমাজের প্রতি আমার অগাধ আস্থা আছে। আরে তোমরাই তো এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। নাও, কিন্তু স্যার, এই টাকা দিয়ে একটা ব্যবসা আরম্ভ করো। প্রয়োজন হলে তোমাকে আমি আরো দেব। আমি চাই তুমি এই নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। এখন আমি আসছি। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি বুঝতে পারিনি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ সর্বস্ব। কিন্তু ওনার ব্যবহারে সে ধারণাটা আমার বদলে গেল। বাইরের রূপ দেখে মানুষকে বিচার করা সত্যি দৃঢ়তা। দীপকদা, এই যে দীপকদা, তোমার সঙ্গে আমার কটা কথা ছিল। হ্যাঁ, বলো চন্দন। বলতে ঠিক ভরসা পাচ্ছি না, কথাটা শুনে তুমি চটে যাবে না তো? মানে কথাটা শুনে তুমি যদি রেগে যাও? না, বলো তুমি কি বলবে। তোমাকে দেখলেই আমার ভীষণ ভয় লাগে। তাই? মনে হয়
তোমার মধ্যে বিক্ষিপ্ত একটা আত্মা একটা কিছু পাওয়ার জন্য ছটফট করছে। যে কোনো মুহূর্তে দাবানল হয়ে জ্বলে উঠতে পারো তুমি। মনে হয় তোমার মধ্যেই একটা বিক্ষিপ্ত আত্মা একটা কিছু পাওয়ার জন্য ছটফট করে আছে। তাই নাকি? বলো বলো, তুমি কি বলবে? আমি অভয় দিচ্ছি, বলো। হ্যাঁ বলো। মানে দীপাকে আমি বিয়ে করতে চাই চন্দনদা। চন্দন, অবশ্য তোমাদের যদি সম্মতি থাকে। আমি হোমগার্ডে চাকরি পেয়েছি, 1 মাসের ট্রেনিংয়ে যাচ্ছি। ফিরে এসে আমি দীপাকে বিয়ে করব। দীপারও সম্মতি আছে, কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তো আর কিছু করা যায় না। আমার অমত নেই, কিন্তু তোমার বাবা কি রাজি হবেন? ওই সাতকড়ি বাবু। বাবার অমতেই আমি বিয়ে করব। যেখানেই পোস্টিং হোক, দীপাকে আমি সেখানে নিয়েই চলে যাব। বাবা যদি সম্মতি নাও দেয়, বিয়ে আটকাবে না। আমরা কিন্তু ভাই এ দাবি দেওয়া পূরণ করতে পারবো না, জানোই তো অভাবের সংসার আমাদের। কোনো দাবি নেই আমার। তোমরা শুধু শাখা আর সিঁদুর দিয়ে বিয়েটা করে দেবে। আমি আসছি দীপদা, 9:36 আমার ট্রেন। কথাটা তুমি জানিয়ে দিও, আমি আসছি। যাক, একটা ভাবনা থেকে অন্তত রেহাই পেলাম। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো, কিন্তু বদমাইশ হচ্ছে ওর বাপটা। যাক, সঞ্জয় বাবু যে টাকাটা আমাকে দিলেন, ওই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। ওই আমার বন্ধু সোমনাথের সাথে আলোচনা করে একটা ব্যবসা আমি। এই লোকটা স্যার, এই লোকটা, আমি মাল কিনতে শহরে যাচ্ছিলাম, আমার 2 লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে। গ্রেপ্তার করুন স্যার, এই লোকটাকে গ্রেপ্তার করুন। বাজে কথা বলবে না, নিজে যেমন একটা বদমাইশ। এই তুমি কি বলতে চাও ওর অভিযোগ মিথ্যে? শুধু শুধু তোমার নামে বদনাম দিচ্ছে। মারের চুটে বাপের নাম ভুলে দেবো বেটা। সমাজ বিরোধী মাস্তানদের কিভাবে শাস্তি করতে হয় এই গদাধর দত্ত তা ভালো করেই জানে। আর টাকা যদি নিয়ে থাকো, ভালোই ভালো ওকে ফেরত দাও। আপনি বিশ্বাস করুন স্যার, আজে বাজে কথা বলছিল বলে ওকে আমি মেরেছি, কিন্তু টাকা পয়সা আমি নেইনি। আমি তোমাকে সার্চ করব, আর টাকা যদি পাওয়া যায় তোমার বাপের নাম আমি খগের করে দেবো বেটা। এই বেটা, এটা কি কি আছে এই খামের মধ্যে? কোথায় পেয়েছি সেই খাম? কি হলো এই খামটা? এই খামের মধ্যে আমার 2 লক্ষ টাকা স্যার। এক চরে মুন্ডু ঘুরিয়ে দিব বাঞ্চত। এই খামটা একটু আগে সঞ্জয় বাবু আমাকে দিয়ে গেছেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি চলুন সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু যদি বলেন যে উনি আমাকে খামটা দেননি। কিন্তু সঞ্জয় বাবু আরে আরে কি ব্যাপার অফিসার? এই যে মিস্টার সেন, ওই ছেলেটা বলছে এই খামটা একটু আগে আপনি ওকে দিয়ে গেছেন। সত্যি কি আপনি ওকে খামটা দিয়েছেন? আরে খাম, আরে আমি দিয়েছি? এ বলে কি?
এই ছেলে, তুমি কি গাঁজা টাজা টেনে এসেছো নাকি? আরে আমি খাম দিতে যাব কোন দুঃখে? আর ওর সঙ্গে আর আমার তো দেখাই হয়নি। এই অফিসার, এই খামটার ভিতরে কি আছে? ও বলছে আমার 2 2 লক্ষ লক্ষ টাকা। আমি মাল কিনতে শহরে যাচ্ছিলাম, আমাকে ছুরি দেখিয়ে ছিনতাই করে নিয়েছে। আই সি আপনি তাহলে খামটাকে দেননি? আরে না অফিসার, ঢাকায় কি আমাকে কামড়াচ্ছে নাকি? হ্যাঁ, টাকা কি আমার কামড়াচ্ছে? আমি ওই যাকে তাকে টাকা দিতে যাব? আর বেটা হাতে নাতে ধরা পড়ে আরে সাফাই গাচ্ছে। আরে এরা হচ্ছে উঠতি মাস্টার। এদেরকে দমন করতে না পারলে এই পুরা সমাজ ব্যবস্থাটাই তো ধ্বংস হয়ে যাবে। সঞ্জয় বাবু, কাইন্ডলি একটু শুনুন। এই কি শুনবো? বলো কি বলবে? মাস্তানি, হ্যাঁ? পুলিশের সামনে মাস্তানি? চল শালা, তোকে থানায় নিয়ে আমি শাস্তা করব। তোর কত তেল হয়েছে আমি দেখে নিব। আর সঞ্জয় বাবু, আপনি থানায় এসে ডায়েরিটা লিখিয়ে দিয়ে যাবেন। ওর কাছে 2 লক্ষ টাকা পাওয়া গেছে, আপনি তো সাক্ষী। আয় সেটি ধরকে ধরেছি। বছর তিনেক যাতে জেল হয় তার চেষ্টা করবেন। ও ইয়েস, সে চেষ্টা তো অবশ্যই করব। আমার ওয়াইফ কি বলে জানেন? বলে তোমার মনটা ভারী কোমল। ওই ভদ্র মহিলাকে আমি দেখিয়ে দিব প্রয়োজন আমি কতটুকু কঠোর হতে পারি। এই শালা মাস্তান! ইস, আপনার গালটা স্যার রক্তবর্ণ হয়ে গেছে। শালার গায়ে যেন অসুরের শক্তি। বেটাকে আমি ঠিক 3 বছরের জেল খাটিয়ে তবে আমি আনবো। তবে আমার নাম সঞ্জয় সেন। এরা হচ্ছে এই সমাজ বিরোধী। কঠোর হস্তে এদের দমন করতে না পারলে এই সমাজটাই তো এই শহরের বাচ্চারা ধ্বংস করে দেবে। এই এসো বিনোদ, এই থানায় যেতে হবে। চলুন স্যার, বুদ্ধিটা বাতলেছেন, খুবই ভালো।